বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। হরে কৃষ্ণ, কালে কালে আর কত কি দেখব। একজন 69-70 বছরের বৃদ্ধা শ্লীলতাহানির ভয় পাচ্ছেন একজন 73-74 বছরের বৃদ্ধর কাছ থেকে। ভাবুন, আর কি কি দেখতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্লীলতাহানির ভয় পাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দর হাত থেকে। বাংলার রাজনীতিটা আর কত নোংরা পর্যায়ে যাবে, এবার এটা বাংলার মানুষকে ঠিক করতে হবে। একটা জনসভায় একজন নির্লজ্জ মিথ্যাবাদী মহিলা প্রতিদিন বাংলার মানুষকে কি পরিমাণ মিথ্যা কথা বলে নাটকবাজি করে টুপি পরানোর চেষ্টা করছে, তা নিজের চোখে না দেখলে, নিজের কানে না শুনলে আমি বিশ্বাস করতাম না। আর আপনারা, এই বাংলার ভোটাররা, আপনারা কবে ঘুম থেকে জাগবেন সেটাই এখন দেখার। কিছু বলার নেই, শুধু এটাই আপনাদের জানানোর আজকের প্রতিবেদন, যে আমি এই প্রতিবেদনে আপনাদের দেখাবো কিভাবে একজন প্রায় 69-70 বছরের মহিলা নিজের শ্লীলতাহানির ভয় পাচ্ছেন একজন 73-74 বছরের বৃদ্ধর হাত থেকে। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, বাবারে বাবা, আর রাজভবনে যাব না, রাস্তায় কথা বলবো, আপনার পাশে বসাও পাপ। মানে এমন একটা নাটক করলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃণমূলের নেত্রী, মনে হচ্ছে যেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দেখলেই খেতে আসবেন ওনাকে। মাননীয়া এটা মনে হয় ভুলে গেছেন যে এই বাংলার মানুষ এর আগের 3টে ঘটনা কিন্তু বুঝে গেছে, সবকটাই প্রায় বাম আমলের। চম্পলা সর্দার, যার শারীরিক অত্যাচার হয়েছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে হুলুস তুলুস ফেলে দিয়েছেন। পরবর্তীকালে দেখা গেল মমতার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ফেলানি বসাকের মেয়ে, মনে আছে? নদিয়ার শান্তিপুরের ফেলানি বসাকের মেয়েকে নিয়ে কত কাণ্ডই না করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে দেখা গেল যাদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পুরো ফলস। সিঙ্গুরের তাপসী মালিক, কত হইচই না করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে দেখা গেল যা অভিযোগ করেছিলেন তার কোনো প্রমাণ নেই। আর এবার রাজভবনে একজন মহিলা রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছেন শ্লীলতাহানি। যেখানে রাজভবনের 2য় তলায় যেখানে রাজ্যপাল থাকেন, সেখানে কোনো সিসিটিভি ফুটেজই নেই। যদি ঘটনা হয়েও থাকে তার কোনো প্রমাণ নেই। আপনারা ভালো করে জানেন এইসব ঘটনাগুলোর কোনো প্রমাণ থাকে না। কিন্তু আমরা এর আগে দেখেছি অনেক ঘটনা। প্রাক্তন বিচারপতি অশোক গাঙ্গুলিকে দেখেছি কিভাবে একজন মহিলা দিয়ে ফাঁসানো হয়েছিল। আমরা বিরোধী দলনেতা নওশাদ সিদ্দিকীকে দেখেছি কিভাবে একজন মহিলাকে দিয়ে এমন একটা মামলা করা হলো যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, যে মামলাটায় সুপ্রিম কোর্ট এখন খারিজ করে দিয়েছে। আর এবার রাজ্যপালের বিরুদ্ধে। সততার প্রতীককে একমাত্র বিশ্বাস করতে হবে। এই রাজ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সৎ। তিনি যেটা বলেন একেবারে সততার প্রতীক, তিনি যেটা বলেন সেটাই 100% সৎ। বাকিরা সবাই অসৎ চর্যচ্য। সন্দেশখালীর 100 জনের উপর মহিলা বললেন তাদের উপর শারীরিক নির্যাতন হয়েছে, সেটা মিথ্যা, সব সাজানো। আর রাজভবনে একজন মহিলা বলল শ্লীলতাহানি হয়েছে, সেটাকে ধ্রুব সত্য বলে মেনে নিতে হবে। কে মেনে নিচ্ছেন? তদন্তের আগেই সেটা মেনে নিচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আবার পুলিশ মন্ত্রীও বটে। কি তদন্ত করবে কলকাতা পুলিশ? রাজভবনে নাকি একজন মহিলা শ্লীলতাহানি হয়েছে, মহিলা অস্থায়ী কর্মী রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছে। এমনি কোনো মামলা রাজ্যপালের বিরুদ্ধে করা যাবে না, তার রক্ষা কবচ আছে। কলকাতা পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু কলকাতা পুলিশ ঘন্টা তদন্ত করবে। তাদের পুলিশ মন্ত্রী আগেই রাজ্যপালকে দোষী প্রমাণিত করে দিয়েছেন, রায় দিয়ে দিয়েছেন। কলকাতা পুলিশের তদন্ত করেটা কি হবে? কলকাতা পুলিশ কি তদন্ত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু বলতে পারবে? কলকাতা পুলিশের তদন্ত করা আর না করা দুটোই সমান। এখন কলকাতা পুলিশের এই শ্লীলতাহানি কাণ্ডে তদন্ত মানে আমার তো পুরো কমেডি সার্কাস মনে হয়, জোকার মনে হয়, জোকার। কলকাতা পুলিশকে আমার জোকার মনে হয়। কেন? কারণ তাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে দোষী করে দিয়েছেন। ফলে কলকাতা পুলিশ কি তদন্ত করলো, কি রিপোর্ট দিল, তাতে এই বাংলার মানুষের আর কোনো উৎসাহ নেই।
মমতা বন্দ্যোপাধ্যায় জন্ম 1955 সালে, রাজ্যপাল সিভি আনন্দ বোসের জন্ম 1951 সালে। সেই হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন 69-70, রাজ্যপালের বয়স হচ্ছে ওই 73-74। একজন 70 বছরের মহিলা একজন 74 বছরের বৃদ্ধর কাছ থেকে শ্লীলতাহানির ভয় পাচ্ছেন। হরে কৃষ্ণ, আর কত নাটক দেখবো। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে, দেখুন আপনারা। মাননীয় রাজ্যপাল, আমার কি দোষ আপনি বলুন? আমি তো জানিই না ঘটনা পুরো। বলছে दीदीगिरी नहीं चलेगा। आई बोली वो तो सच है, दादागिरी नहीं चलेगा, दीदीगिरी नहीं चलेगा, लेकिन राज्यपाल पहले आपको तो पदत्याग करना चाहिए। हु आर यू टू टॉर्चर द वुमेन? কালকে নাকি প্রেসকে ডেকেছিল আপনাদের, এডিট করে কিছু ভিডিও দেখিয়েছে। পুরোটা দেখিয়েছে? পুরোটা দেখিয়েছে কি? আমি জিজ্ঞেস করছি প্রেসকে, আপনারা একটু খুলে ভালো করে খুঁজে খুঁজে দেখুন না, আপনারা তো জানেন কোনখানটা এডিট হয়। ভয় পাবেন না, কপিটা আমার কাছে আছে, আমি পেয়েছি এক জায়গা থেকে, কোন একটি প্রেসই আমায় দিয়েছে। যেটা এডিট করেছেন সেটাও আমার কাছে আছে, এখনো তো সব বেরোয়নি। আর একটা ভিডিও আমি পেলাম, পেন ড্রাইভ, আরও কীর্তি কেলেঙ্কারি, কীর্তির পর কীর্তি, কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। বাবারে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। রাজ্যপালকে দোষী প্রমাণ করে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের পুলিশ মন্ত্রী। কলকাতা পুলিশের তদন্তের আর কি সত্যি কোনো দরকার আছে? কি তদন্ত করবে কলকাতা পুলিশ? রাজ্যপাল সিভি আনন্দ বোস বুঝে গেছেন এর পেছনে কে আছেন, এবং সেজন্য তিনি এয়ারপোর্টে নেমেই বলেছিলেন দিদিগিরি সহ্য করব না, রাজ্যপালকে নিয়ে কোনো রাজনীতি নয়। কি বলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় কথা বলে দিলেন বাংলার মানুষকে? শুনুন রাজ্যপাল কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। Governor is an apolitical post. To the best of my conscience, I have tried to be above politics. Now I am very sorry that the Chief Minister has dragged me into politics, especially at a time when the elections are going on. Now, because of the humiliating remarks which he has made against me, against truth, I am forced to tell you, my media friends, and through you to the brothers and sisters of Bengal, Mamata Banerjee, as a politician, Mamata's politics is dirty. Still I pray God, save her. But that is a difficult responsibility even for God. I will not accept, I will never accept this Didigiri on the distinguished office of the governor. মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এই জবাবটা দেবেন যে দুবাই থেকে সন্দেশখালীর উদ্দেশ্যে যে ড্রাগের কনসাইনমেন্টটা এসেছিল সেটা সন্দেশখালীর কার ঠিকানায় যাচ্ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো কি এই উত্তরটা দেবেন যে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ মানুষটার মাটি খুঁড়ে, বাড়ির মাটি খুঁড়ে কিভাবে অস্ত্র পাওয়া গেল? মমতা বন্দ্যোপাধ্যায় কি এই প্রশ্নের উত্তর দেবেন সন্দেশখালীর এতজন মহিলা মিথ্যা কথা বলছে আর রাজভবনের একজন মহিলা সত্যি কথা বলছে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। কিন্তু ওই যে যেটা বললাম, কলকাতা পুলিশের আর তদন্ত করার কোনো অর্থ হয় না, কারণ পুলিশ মন্ত্রী রাজ্যপালকে দোষী প্রমাণিত করে দিয়েছেন এবং এই রাজ্যের একজন 70 বছর বয়সী মহিলা শ্লীলতাহানির ভয় করছেন একজন 74 বছরের বৃদ্ধর কাছ থেকে। হরে কৃষ্ণ, কালে কালে আর কত কি দেখবো। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন চেপে রাখতে দেব না।